বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিদ্যুৎ অফিসের কিছু বিষয় নিয়ে একটা কথা বলবো। বিদ্যুৎ অফিসে আপনারা সবাই বাড়িতে বিদ্যুৎ আছে, বিদ্যুতের মিটার আছে। মিটারটা সম্ভবত আপনারা কিনে নিয়েছিলেন সবাই, হ্যাঁ, আমরাও কিনে নিয়েছি। কিন্তু আমি মনে করি যে এই মিটারের দাম কয়েক লক্ষ টাকা। কারণ নিজেরা ইচ্ছে মতো কিনে নিয়ে এসেও লাগিয়ে নেওয়ার পরে প্রতি মাসে তাকে ভাড়া দিতে হয়, তার ভাড়া দিতে হয়। এইভাবে চিন্তা করেন, আপনার জীবনে 20-25 বছর একটা মিটার যদি যায়, তাহলে আপনার ডিপিএস হিসাব করেন কত লক্ষ টাকা হতে পারে। আবার ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ, বিভিন্ন চার্জের নামে যে আমাদের যারা প্রিপেইড কার্ড, যেগুলো যে প্রিপেইড মিটার আছে, যাদের 500 টাকা তুললে 150 টাকা নাই, সাথে সাথে নাই, মানে 150 টাকা কেটে গিয়ে 350 টাকা মিটারে জমা হয়। কেন? কিসের ডিমান্ড চার্জ, কিসের সার্ভিস চার্জ? জীবনে কোনোদিন কেউ সার্ভিস পাইছেন ফ্রি? যদি আপনার বাসায় কারেন্ট ডিসকানেক্টেড হয়ে যায়, অভিযোগ দিতে হয়। 10-12 বার ফোন করলে তারা এসে ঠিকঠাক করে দিয়ে কয় বকশিস দেন, আমাদের কিছু দেন, তাড়াতাড়ি দেন, চলে যাব। তাহলে আপনি যে সার্ভিস চার্জ নেন, তাহলে এটা কি? ফকিরের মতো, ভিক্ষের মতো হাত পেতে নিতে নেন, যে সেটা ফকিরের মতো ভিক্ষা হয় না? সেটা লজ্জা করেন একটু? মানুষকে সেবা দেওয়ার কথা বলেন, সেবার নামে শয়তানি ছাড়া কিছু নাই। কিন্তু আমাদের দেশে এগুলো দেখার কেউ নাই। এই দেশটা যেন একটা বেওয়ারিশ হয়ে গেছে, লাওয়ারিশ। দেশের কোনো ভূত ভবিষ্যৎ আমি দেখি না। এদেশে যে লঙ্কায় যায় সে রাবণ হয়। এই 18-19 কোটি মানুষের মধ্যে একজন লোকে কি কোনো সৎ পাওয়া যায় না? একটা অফিসারও কি কোনো পদক্ষেপ নিতে পারেন না? একটা সেকশনকে পরিষ্কার করে দেখান যে এই সেকশনটা পরিষ্কার হয়ে গেল, সকল প্রকার ময়লা আবর্জনা পরিষ্কার হয়ে গেল, কিন্তু তো পারেন না, কেউ পারেন না, পারবেন না। আমরা অসহায় জাতি। আমরা এখন সাধারণ জনগণ এখন অসহায়, রাজনীতিবিদদের কাছে অসহায়, অফিস আদালতে বসদের কাছে অসহায়, তারপর যে এলাকায় থাকেন সে এলাকার মানুষের কাছে অসহায়। এই অসহায়ত্বের মধ্যে দিয়ে আমাদের জীবন পার করতে হবে। জানি না কোন দিন এই বাংলাদেশের মানুষের বোধোদয় হবে, আর এইভাবে নির্বিচারে সব কিছু দিয়ে যেতে হবে। আমার এই ভিডিওটা দেখে যদি কারো ভালো লেগে থাকে, বেশি বেশি করে শেয়ার করে দেন। শেয়ার করে দিয়েও মানুষের যদি চৈতন্য দেওয়া হয়, এর বিরুদ্ধে প্রতিবাদ করুন। প্রতিবাদ করে আমাদের নিজেদের অধিকার নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। আসসালামু আলাইকুম।